হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বর্তমানে আমি এখন অবস্থান করছি সিরাজগঞ্জের উল্লাপাড়ার নবরত্ন মন্দিরে। চলুন বন্ধুরা, এই নবরত্ন মন্দিরটি আমরা ঘুরে ঘুরে দেখি এবং এই মন্দির সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। আমি এখন এই মন্দিরের চারপাশ ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো এবং সেই সাথে কিছু তথ্য আপনাদেরকে শেয়ার করব। আমি যতটুকু জানি বা জানতে পেরেছি যে দিনাজপুরের রামনাথ ভাদুড়ী নামের একজন প্রভাবশালী রাজা, তিনি তার বন্ধুর কথাতেই এই মন্দিরটি নির্মাণ করেছিলেন 1664 সালে। 1664 থেকে 1668 সালের মধ্যবর্তী সময়ে নির্মাণ করা হয় এই মন্দিরটি। এরপর রামনাথ ভাদুড়ী যখন রাজত্বভার গ্রহণ করেন তখন তো অনেক নিদর্শনী নির্মাণ করা হয়েছিল, তার মধ্যে এই নবরত্ন মন্দিরটি। এবং আপনারা অনেকেই জানেন যে এই মন্দিরটি বাংলাদেশের সবথেকে বড় 3টি নবরত্ন মন্দিরের মধ্যে একটি এবং সর্ববড় এই নবরত্ন মন্দিরটি। আমি এই মন্দিরটি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই এবং সেই সাথে পেছনের অংশে আসলাম। দেখতে পাচ্ছেন এই মন্দিরটি কিন্তু চারপাশে একই ডিজাইন, একই ফটক, একই কারুকার্যে নির্মাণ করা। বন্ধুরা, এই মন্দিরটি সম্পর্কে আপনারা কি জানেন সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। এই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে পেছনের অংশ, চারপাশে বাউন্ডারি করা আছে, এই যে বাউন্ডারি করা আছে। আর এটা হচ্ছে গিয়ে আমি এখন যাচ্ছি পশ্চিম পাশে, অর্থাৎ মন্দিরের পশ্চিম পাশে। এই যে দেখতে পাচ্ছেন, যেহেতু সূর্য অস্ত যাচ্ছে, আমি এই পাশে ঘুরে দেখাই। এই যে সূর্য অস্ত যাচ্ছে, যার কারণে কিন্তু পশ্চিম পাশে আলোটা একটু বেশি এবং আপনারা ভালোভাবে দেখতে পাবেন। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখান থেকে আসলে দিনের আলো যত বেশি হয় তত কিন্তু এই মন্দিরটির সৌন্দর্য ভালোভাবে বোঝা যায়। এই যে দেখতে পাচ্ছেন, এবং আমি বাম পাশ দিয়ে ঘুরে আবারও সামনের অংশে চলে আসছি। এই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সামনের অংশ। এরপর এই পাশে এই যে এখানে আরও একটি মন্দির রয়েছে এবং এখান থেকে ওই যে দূরে দেখা যাচ্ছে ওখানে আরও একটি মন্দির আছে। চলুন বন্ধুরা, আমরা সামনে যাই। সর্বপ্রথম আমরা ওই মন্দিরটি ঘুরে দেখে আসব, দেন তারপর আমরা এই মন্দিরটি দেখব। এই যে দেখতে পাচ্ছেন, এখানে মোট মন্দির ছিল 4টি, কিন্তু বর্তমানে আমি আসার পর দেখতে পাচ্ছি 3টি। এই যে একটি, এই মন্দিরের কাছে একটি বড় গাছ রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে গাছ, এই গাছটি কিন্তু সব থেকে বেশি সুন্দর লাগে দেখতে। এই যে দেখতে পাচ্ছেন মন্দিরটি, এই যে এখানে একটি দরজা ছিল মন্দিরের, যেটি কিন্তু ইট দিয়ে ভরাট করে রাখা হয়েছে। এই যে দরজা, ওপরে মন্দিরের কারুকাজ লক্ষ্য করা যায়। এই যে কারুকাজ, এখান দিয়ে কিন্তু কারুকাজ করা আছে, প্রত্যেকটা মন্দিরে এরকম ছিল। এরপর আমরা এখন দেখব ওই মন্দিরটি। এখানে আরও একটি গাছ দেখতে পাচ্ছি আমি। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সম্ভবত এটা কি শিব মন্দির মনে হয়। চলুন আমরা কাছে গিয়ে দেখে আসি। এই যে একদম সামনে চলে আসছি। এটা হচ্ছে এই মন্দিরটির সিঁড়িপথ, এটা হচ্ছে মেন সিঁড়িপথ। এরপর এটা হচ্ছে গেট। চলুন বন্ধুরা উপরে উঠি, যদিও জুতো পরে আছি, আসলে ভিতরে যাওয়াটা ঠিক হবে। এরপর এই যে দেখতে পাচ্ছেন, আগের দিনের যে নির্মাণ শৈলী, চুন সুরকির কাজ, সেগুলো কিন্তু করা আছে। এই যে এই পাশে দেখা যাচ্ছে, এগুলো কিন্তু বিলুপ্ত নষ্টের পথে। তো যাই হোক, এরপর এই পাশ দিয়ে ঘুরে যদি আমি এই পাশে আসি, দেখতে পাচ্ছেন একই ফটক, একই সব কিছু। আমি কাছে গিয়ে একটু দেখাই। এই যে হ্যাঁ, আর গাছ, এখানে 3টি গাছ রয়েছে। এই 3টি গাছের ফাঁক দিয়ে বিকেল হলে যে আলোটা পশ্চিম মুখে চলে যায়, তখন কিন্তু আরও দেখতে বেশ সুন্দর লাগে। এই যে 2টি গাছের ফাঁক দিয়ে আমরা এখন সামনে যাচ্ছি। দেখতে পাচ্ছেন বিভিন্ন মানুষ কিন্তু, দর্শনার্থীরা এখানে আসেন, ছবি ওঠান, ভিডিও করেন, তারা কিন্তু দেখতে আসেন। এবং সবথেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা, সেটা একটু আপনাদেরকে দেখায়। এখানে একটি সাইনবোর্ড দেখতে পাচ্ছি। সাইনবোর্ডে লেখা রয়েছে বিজ্ঞপ্তি, সংরক্ষিত পুরাকীর্তি, এবং এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে, আপনারা পড়ে নেবেন। এই যে
যাই হোক বন্ধুরা, যে কোনো প্রাচীন নিদর্শন বা পুরনো নিদর্শনে আপনারা যখন আসবেন সেটিকে ক্ষয়ক্ষতি করা থেকে বিরত থাকবেন এবং সেই স্থানের যে নিয়মকানুন সেই নিয়ম মেনেই কিন্তু সেটি দেখবেন এবং সেই নিয়ম মেনেই সেটি দেখবেন, ছবি তুলবেন, ঘুরবেন ফিরবেন এবং নিয়ম মেনেই চলে যাবেন।